মানুষে কত বাহাদুরি করে, কত শক্তি দেখায়, কেউ ক্ষমতার বাহাদুরি করে, কেউ টেকার ক্ষমতা দেখায়, কেউ শরীরের শক্তি প্রয়োগ করে, কেউ সম্পদের অহংকার করে। আল্লাহর কাছে ধনী গরিব কোনো পার্থক্য আসেনি। আল্লাহর কাছে আসেনি, আল্লাহর কাছে সব সমান। আরে মুসলমান, আল্লাহর গোলাম, আপনি আমি এই জায়গার মধ্যে যেইভাবে আইলাম, আমরা নিজের ইচ্ছায় তো খেয়াইছি না। তুমি কি জানো তোমার মৃত্যু একদিন ঘটবে? ও মুসলমান, আল্লাহর গোলাম, তুমি কি দিয়ে তো বাহাদুরি করো? তুমি যে হাঁটো, তুমি যখন হাঁটাহাঁটি করো, নিজের কোনো শক্তি তোমার নাই, তোমার শরীর দৃঢ়। আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, এত মহান। আমার আল্লাহ কয়েকজন ফেরেশতা আপনার আমার শরীর অল টাইম ফিট করি রাখেন। আমরা কই দুইজন, একজন ডাইন খান আর একজন বাউ খান। আমরা মনে করি ও পর্যন্ত শেষ না। তোমার ডাইন পায়ের উপরে, ডাইন পায়ের পাতার উপরে একজন ফেরেশতার ডাইন হাত রাখা, সুবহানাল্লাহ। তোমার বাম পায়ের উপরে ওই ফেরেশতার বাম হাত রাখা। ওই ফেরেশতায় যখন ডাইন হাত মাটিতে লাগাইন, আল্লাহর গোলাম, তখন তোমার ডাইন পাও মাটিতে লাগে। ওই ফেরেশতায় যখন বাম হাত মাটিতে লাগায়, ওই সময় তোমার বাম পাও জমিন চলে। তোমার আমার শক্তি নাই। যখন তুমি খানা খাও, তুমি কই আমি কই এই মুহূর্তে খাইয়া আইলাম, আমি তো আমার হাত দিয়ে খাইছি। না না, আল্লাহর গোলাম গো, তোমার ডাইন হাতর মাঝে বাম হাতর মাঝে আল্লাহর আরো একজন ফেরেশতার দুই হাত ফিট করা, সুবহানাল্লাহ। ওই ফেরেশতার ডাইন হাতের সাথে তোমার ডাইন হাত রাখা, আর বাম হাতের সাথে তোমার বাম হাত রাখা। যখন ফেরেশতায় ডাইন হাত উপরে উঠায়, তখন তোমার ডাইন হাত উপরে উঠে। যখন বাম হাত যেই কাজে লাগানো লাগে, ওই সময় ফেরেশতায় বাম হাত নিলে তোমার হাত চলে। তোমার ব্যক্তিগত কোনো শক্তি নাই। এরপরেও বান্দায় ক্ষমতার বাহাদুরি বাদ দেয় না, সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, ভুলি যায়। যখন সুদ খায়, যখন ঘুষ খায়, এমন করে হামসে বড় কোন হায়। আমার মতো বড় আর কেউ নাই। টেকা আছে ফুয়াইন তো 100-200 এটা মিনিটের ভিতরে আইবা, ফোন দিলেও আইবা। বিকালে বাজারও চা খাবাই, বলে খাও। মাজন কইলাম বিল যা আমি দিমুলে কে রাখো আমার খাবাই, ওলা নানি বর্তমানে চলে। আরে আল্লাহর গোলাম, একটা কদম মারিয়া আর কদম মারার তোমার কোনো শক্তি নাই। কিভাবে তুমি বুঝবাই? যখন তুমি পানি খাও, এই জমিনের শত শত ফুট গভীরে আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত রাখছেন। এটার নাম কিতা? পানি। পানির আরেক নাম কিতা? জীবন। পানির আরেক নাম জীবন। রমজান মাস আইলে কত নমুনার খানি, সারা বছর মিলে না, কিন্তু এত দামি দামি খানি থাকার পরেও মানুষে আগে কিতা খায়? আগে খায় পানি। বলে খেনে পানি ছাড়া বাঁচা যাইতো না, একটা গাছ বাঁচত নাই যদি পানি না পায়, রস না পায়। ওরে আল্লাহর গোলাম, যখন তুমি পানি খাইতে চাও, যখন তুমি পানি গুলা মুখ লাগাও, তুমি কো আমি বাড়ির খোল থাকি খাইলাম, মসজিদের টেপ থাকি খাইলাম, আমার গরু আমার বউয়ে আনি আমার মগো পানি দিলা আমি খাইলাম। না না না, যখন বান্দার পানির তৃষ্ণা পায় গো, ওই আল্লাহর আরেকজন ফেরেশতা তোমারে শুধু পানি পান করাইবার লাগিয়া আমার আল্লাহ ফিট করে রাখছে। বান্দায় যখন পানি খাইতে চায়, ওই ফেরেশতায় সাগরও যায়, নদীত যায়, খালও যায়, বিলও যায়, গভীর মাটির নিচ তাকিয়া পানি আনিয়া আল্লাহর বান্দার মুখ ঢুকাইয়া দেয়। একদিন বুঝবাই সুদ খারে কয়
ঘুষ খারে কয় কোন দিন? যেই দিন হাত চলতো নাই, যেই দিন পাও চলতো নাই। আরে আল্লাহর গোলাম, যেই দিন তোমার সাকরাত শুরু হইব, আমরা মনে করি একজন মানুষের সাকরাত হইব, আর একটু পরে তো জান দিব গিয়া। না না, একটা মানুষ মৃত্যুর সময় আইলে তার কি ঘটে শুনিয়া যাও, শুনিয়া যাও। কিসের এত বাহাদুরি রে আল্লাহর বান্দা? কি দিয়া তুমি এত অহংকার করো? তুমি যে সুদ খাও, সুদের পাহাড় গড়লায়, ঘুষ খাইয়া এসি গাড়ি দৌড়াও, একটু তুমি শোনো, মানুষের যখন শেষ সময় আয়, ওই সময় বিকট বিকট কিছু ভয়ানক ঘটনা ঘটে, ভয়ানক ঘটনা ঘটে। ও মুসলমান, আল্লাহর গোলাম, ওই সময় তোমার যখন হাত চলতো নাই, পাও চলতো নাই, শুধু চোখ দি দেখবা, মুখ দি মাথাও যাইত নাই, মানুষে ভিড় করবা। এই সময় আমরা কেউ বুঝি না গো, আমরা ভিড় করি, আমরা ভিড় করি। কিন্তু এই সময় আল্লাহর ওই ফিরিস্তাও হল, কোন ফিরিস্তা? যেইন তোমারে সারা জীবন হাঁটাইলা, যেইন তোমার 60 বছর তোমারে চলাইলা, যেইন তোমারে ভাত খাওয়াইলা, যেইন তোমারে পানি খাওয়াইলা, যেইন তোমার হৃদবিন্দর মাঝে ফিট করা আসলা, কোনো বাড়িয়ে নেয়নি, ইনো একজন ফিরিস্তা ফিট করা। এক এক করিয়া সব ফিরিস্তা সকল সামনে আইবা। প্রথমে আইবার একজন ফিরিস্তা সালাম দিবা, আর যদি নাফরমান হয় আইয়া বকা দিবা, ভয়ঙ্কর রূপ ধারণ করবা, আর কইবা ওরে আল্লাহর নাফরমান, আমারে চিননি, আমারে চিননি, তোমার 60 বছরের জিন্দেগিত আমি বড় কষ্টে আসলাম, তুমি আমার লগে আসলাই। ওই ব্যক্তি কথা কইব, কিন্তু আমরা বুঝতাম নাই। তুমি কই আসলাই বলে, তুমি শুনো, তুমি যেই দিন তোমার মার গর্ভ থেকে জমিন হইছো, যেই দিন তুমি হাঁটা শিখছো, ওই দিন তাকিয়া আমার আল্লাহ তোমার 2 পাওয়ার মধ্যে আমার 2 হাত ফিট করিয়া রাখছিলা। আরে আল্লাহর নাফরমান, ওই 2টা হাত একদিনও ওয়াজও গেল না, ওই 2টা পাও মসজিদও গেল না, ওই 2টা পাও বালা জায়গাত গেল না, ওই 2টা পাও লইয়া দুনিয়ার সব নিকৃষ্ট কাজ তুমি করছো। আজকে তাকিয়া আমার ডিউটি শেষ, আর কোনদিন তুমি হাঁটতে পারতাই নাই, আমি বিদায় নিলাম, আমি বিদায় নিলাম। এই ভাবিয়া এক এক করিয়া সবাই বিদায় নিবা, বন্দা আতঙ্কর মাঝে থাকবা। আমরা মনে করি সুদ খাইলো বেটায়, ঘুষও খাইলো, জনজার মাঠও দেখা যায়, মানুষ জেগা হয় না। ওই সুদকুর বেটার ফুয়ায় বাড়িতে গিয়া মারে হয়, ও মা শুনছনি খবর বলে কিতা? অত মানুষ হইছেন আব্বার জনজাত, আর হুজুরে খালি কইছেন ই ময়িত সম্পর্কে কিতা জানো? আম্মা গো, হুজুরে কইতে সময় দেরি হইল, সবে বালা বালা কইতে দেরি হইছে না, আব্বা বুঝিল তো বালা, হোকা নাউজুবিল্লাহ। আমরা অনেকে মনে করি না নি যে জানাজার মাঠে যখন কইন মুখ সম্পর্কে কিতা জানো, যখন বালা কইন তখন মন খুশি যায়, কিন্তু আসলে ইনো অনেকে দুষেও কইন, অনেকে বেউসেও কইন, আর অনেকে না পারিয়াও কইন বালা, ঠিক না? নিসাব ওই বান্দার পরিচয় এই বালা কয়, যদি আল্লাহ মাফ করে দিলাই তাতে নামাজ লাগলো না, এনে হালাল খাওয়া লাগলো না, এনে হারাম খাইলে হইব, সুদ খাইলে হইল এনে। বর্তমান সময়ে আপনার কাছে প্রশ্ন, যেই বেটায় সুদ খায় এ সালাম বেশি পায়, ঠিক না বেঠিক? যেই বেটায় ঘুষ খায় ওই বেটারে আগে বিচার আনা হয়, ঠিক না বেঠিক? যেই মানুষে আমানতের খেয়ানত করে তার কাছে বেশি আমানত রাখা হয়, ঠিক না বেটি?
আর যে কি আমানতর খেয়ানত করতো নাই ইগুরে সমাজও কেউ টাই দেয় না, তুমি সাইটে যাও, তুমি বাইরে যাও, ইনো আমরা পার্সোনাল আলাপ চলে সন্ধানী চাব খবর আছে। আরে আল্লাহর গোলাম, তুমি যে ঘুষ খাইলাই, ঘুষ খাইয়া বিচার করো, সবচেয়ে নিম্ন স্তরের শাস্তি কোনটা জানোনি? জানোনি যেই মানুষে বিচারও গিয়া ঘুষ খাইয়া ন্যায় রে অন্যায় বানায়। বাপে বুয়ারে বিয়া করাইছইন, খাবিন কত? 10 লাখ। খাবিন কত? 10 লাখ। এখন ফুড়িগুর এফআইআর 3টা। কয়টা? 3টা। মা বাপে বিয়া করাইছইন, এর লাগি নৌসা দায়নি। নৌসা দায়নি বা আপনার ভুয়া দায়নি আপনি জানো। এখন জামাইয়ের ঘর আবার পরে জামাইর লোকে বউ মিষ্ট চায় না, খেনে তাই তো ভাই আছে। ও মুসলমান আল্লাহর গোলাম, এই সময় ঘুষখোর বিচারিয়ে সুযোগ নেই, বলে কাম করো, ফুরিয়ে করে ছাড়াইয়া আনাইলাও, আর মরে 1 লাখ দিলাই, খাবিন তো 10 লাখ, 8 লাখ লইয়া দিলাই, মুখা নাউজুবিল্লাহ। ইলা আছে না নিসাব হল বিচার গিয়া ন্যায় রে অন্যায় কইব, এমন সুন্দর বিচার করে আমি নিজে দেখছি। কিলা বিচার শুরু হয়, ঘুষখোরের বিচার শিখিয়া যাও। ঘন্টার পর ঘন্টা সাক্ষী চলে, জবানুক্তি চলে, শেষ মুহূর্তে খোল্লা তুলিয়া কইব বুঝছি না কিতা কইছো, কিতা কইব বুঝছি না কিতা কইছো। তো সময় আমি আরক দিয়া না আসলাম, হুদাও ফোন খান লাগাইয়া কইব আমি আমার খালকে শিডিউল নাই, আচ্ছা 4 দিন বিচারও আইমু। হুদাও কিন্তু একবারে বেহুদা, হে দামও দাম বাড়ার। আর লাস্টে উঠিয়া ফিনিশিং কিতা বলে বা শুনো, তুমি তার বেটার বাড়ির খামলার দোকা, আর তুমি তার লগে মাইর করো কি? কিন্তু গরিব কিন্তু ন্যায়, কিন্তু ওই 10,000 খাইলেইছে, খাইয়া ন্যায় রে বুঝছি না হইয়া সপ্তাহে যাও বেটারে খুশ করো কি যাও, হকা নাউজুবিল্লাহ। এর বিচার কি হইব জানোনি? ওই চক্রতের সময় সর্বনিম্ন কষ্ট শাস্তি কোনটা জানোনি? একটা উঠরে, একটা গুড়ারে যদি কোনো মানুষে জীবন্ত অবস্থায় খাল খালিয়া লবণ লাগায়, মরিচ লাগায়, ওই গুড়াটার কি অবস্থা হইব? কষ্ট হইতো না আরাম হইব? আপনার আত খাটা যদি আতর মাঝে খাটার যদি লবণ লাগাইন জ্বলবো না আরাম লাগবো? একটা গুড়ারে যদি 100 বার জিন্দা অবস্থায় খাল খালিয়া লবণ লাগানি হয়, যেই পরিমাণ কষ্ট হইব ঘুষখোরের এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হইব তার মৃত্যুর সময়। হকা নাউজুবিল্লাহ। আর ঘুষখোরের জান কিলা কবজ করা হইব? ও যে কইছিলাম জনজার মাটো ফুয়াই শুনিয়া ফালায় না রে মুসলমান, আল্লাহর কসম করে কইয়া যায়, না না ই বালাখানে খুশি হইও না। একটা মানুষ মারা যাইতে সময় দেরি হয়, ওই মানুষটা জমিন থেকে উঠার 40 দিন আগে আসমানের মধ্যে আল্লাহ মৃত্যুর এলান ঘোষণা করে দেয়। যেই দিন আসমানও ঘোষণা করা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই 40 দিনের দিন, ওই টাইমে ওই সময় বান্দা জমিন থেকে বিদায় নেয়। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। যেই মানুষটার মৃত্যুর এলান আসমানের মধ্যে দেওয়া হয়, দেখুন জানো যে মানুষটা মারা যায় হঠাৎ করে তার মাঝে কিছু পরিবর্তন আয় না নি, খাইতে আরাম পায় না, ঘুমাইতে আরাম পায় না। আর মুমিন বান্দা হইলে তার সবকিছু খালি বালা লাগে, খালি বালা লাগে, তার লাগে জান্নাতে বারসা। যদি হোক সুবহানাল্লাহ। আর ঘুষখোর যেগু একতলা রুমের নিচে গিয়া ঘুমায়, ফাল মারি উঠে ডালাই ছাড়িয়ে পড়ি যান না। রেল লাইনের গালাবায় ট্রেন যায়, সিক দিয়ে উঠে ডাক পড়ছে না কিতা, মূলত তার খবর হয়ে গেছে। ওরে মুসলমান আল্লাহর গোলাম, জানাজার মাটো বালা কইলে খুশি হইও না।
একজন মৃত ব্যক্তির একজন মাইয়িতার চূড়ান্ত সিদ্ধান্ত তার লাশটা যখন বাড়ির থাকে, ওই মৃত ব্যক্তির যখন গোসল দেওয়ানো হয়, ওই সময় মৃত ব্যক্তির কবরের ফয়সালা আল্লাহ চূড়ান্ত করে দেয়। বাড়ির থাকা অবস্থায় গোসল যখন মসজিদে করানি হয়, আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতা ওই মৃত ব্যক্তির মহল্লার মধ্যে পাঠায়। কয়জন? চারজন। একজনের ডিউটি ওই মৃত ব্যক্তির ঘর, আর একজনের ডিউটি দোকানে দোকানে, আর একজনের ডিউটি বাড়ির গড়াইনতে। কয়জন হইলা? তিনজন। আর একজনের ডিউটি খানো, বলে আর একজনের ডিউটি বাজারও। দেখুন জানো কিছু মানুষ মরার পরে আমরা কই নানি, যখন মাইকেও কইন ইয়াল্লার বাবেটাকে বড় বালা আছে, কই নানি চাবো খন বালা হইলে বালা হন। ও যে বালা হইলা আপনার সাইডে কিন্তু আপনার রূপ ধারণ করি আর একজনের রূপ ধরি ফিরিস্তা হয়ে দিয়েছে, ওই এই লেখরা কিন্তু বৌরে গিয়া মাতাইন, ও মা দেখুন জানো একটু বেটা মরলে বেঠিন গিয়া এই বেটার বৌরে সান্ত্বনা দিন নানি, বিভিন্ন দাফে সান্ত্বনা দিন তো। ও সময় বেটির সাইডে গিয়া ওই ফিরিস্তায় মাতাইবা, তোমার স্বামী সম্পর্কে তুমি কও, তোমারে আরামে রাখছইন না দুঃখে রাখছইন, তোমারে তো আস্থা রাত ফোন কাটাইছইনি। ও সময় বয়ে কইবা, না না, আমার স্বামীর মতো বালা স্বামী দুনিয়াত আরো একজন নাই। ফিরিস্তায় লেখবা, আর একজনে তোমার গড় সার্চ করবা, গরর মাঝে কিতা আছে, পাঞ্জাবির পকেটও কিতা আছে, বালিশর নিচে কিতা আছে, শোকেসের উপরে কিতা রাখা আছে। এখন যদি দেখা যায় নেইমার মেসির ছবিট লাখটায়া তৈছো, ফিরিস্তায় ওটাও লেখবা, খালি লেখতা নাই, ফিরিস্তায় আল্লাহর কুদরতর ক্যামেরা দিয়া ছবি তুলবা। বাজারও গিয়া মাতাইবা, কোন নাফরমান মরলে কইনানি বলে কম বক্ত মরছে গাঁওখান শান্তি হইব, এখন কইনানি চাব হল ফিরিস্তায় লেখবা। এই সমস্ত যখন ফিরিস্তায় তোমার গরু যাইবা আর বিবিয়ে সাক্ষী দিবা আমার স্বামী বড় বালা, ফিরিস্তায় গরু গিয়া দেখবা কোরআন শরীফ খান বড় যত্নে রাখা, আতর আছে, মিসওয়াক আছে, তসবিহ আছে, কোরআন হাদিসের বই পুস্তক সুন্দর সুযতনে রাখা আছে, ছবি তুলিয়া নিবা। খোদার কসম করি কইয়ার আসমান ও আল্লাহর কাছে নিয়া পেশ করবা, আল্লাহ গো আপনার বান্দার মৃত্যুর এলানোর উপর দেখিয়া গোসল দেওয়া পর্যন্ত আপনার বান্দার সব রিপোর্ট লইয়া হাজির। আল্লাহ কইবা দেখি, তখন যদি দেখেন বালা, ও বালিশর সাইডে তসবিহ রাখা, মিসওয়াক রাখা, আতর রাখা, কোরআন শরীফ খান যত্নে রাখা। আল্লাহ কইবা বালা, বাজারের খবর কিতা? বলে আল্লাহ বালা। বউয়ে কিতা কইছে? বলে বালা। তাহলে যাও, আমার বান্দারে গোসল দিতে দেরি হইব, আমার বান্দারে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল করলে কম হয়ে যাইব, তাড়াতাড়ি যাও, জান্নাত তাকিয়া হবে কাউসারের পানি নিয়ে আমার বান্দারে গোসল দেওয়া। জুরে জুরে হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ঘোষণা করে দিবা, ফিরিস্তারা দেরি করিও না, আমার বান্দারে কবর রাখার আগে আগে স্লোগান দিয়া আমার বান্দারে জান্নাত লইয়া যাও। এখন জান্নাত যাওয়ার ইচ্ছা আছে নিবা? এখন জিও তো কইলা খুব সুন্দর। এখন একজনে আমানত রাখলা, এখন খেয়ানত করি লইলা, ঘুষও খাইলা, সুদ খাইলা। আচ্ছা সুদের কথা আমি আর কয়েকবার কইছি, সুদ যে যারা খাইন এরা বুঝইনি, বুঝিয়া খাইননি। যারা খাইন যারা দেন সমান অপরাধী। যারা খায় ঘুষের কথা কইছি জানি, সর্বনিম্ন শাস্তি যেটা কইলাম তো। আর সুদ এমন এক হারাম, যারা সুদ খায় এরা দুনিয়ার কুত্তার চাইতে আর নিকৃষ্ট। যদি হোক নাউজুবিল্লাহ, কুত্তা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণী নাইনি, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হইল কি কুকুর। ও কুকুরের রাইট পাইয়ালে কয় আল্লাহ সুদ করবে নমাজির মুখ দেখাইও না। যদি হোক নাউজুবিল্লাহ, কুত্তা দিও ছাটেন না, কুত্তায় জানে ছাটেন না। হে কোন মানুষ
আর সুদর সবচেয়ে নিম্ন স্তরের যে গুনাহ, যে একবার সুদ খাইলো, একবার সুদ দিল, সে যেন 70 বার তার মার সাথে জিনা করলো, রাত্রি কাটাইলো। জুড়ে কও নাউজুবিল্লাহ। কোন মানুষে যদি মদ খায়, কেউ যদি গাঞ্জা খায়, ইয়াবা খায়, তার মার লগে গিয়ে বাদ ব্যবহার করবো নিবা? ইনো গেলে গিয়া অটোমেটিকলি তার সবটা পরিবর্তন হয়ে যায় বলে খেনে। মানুষে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যায়, উমরা হজ করে, বড় হজ করে, সাফা মারোয়া দৌড়ায়, কিন্তু হজ কবুল হয় না হয় সন্দেহ থাকে, থাকে জানি। কিন্তু ওই মা, ওই বাবার বা একটা বার সন্তানে মায়ার নজরে চাইতে দেরি হয়, ওই সন্তানের আমল নামার মধ্যে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব দান করে দেয়। এই মা এখন সুদ খাইলে 70 বার নিম্ন স্তরের যে গুনাহ, 70 বার যেন তাইন তান মাল লগে রাত্রি কাটাইলা। যদি হোকা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, গারুম খড়াই গেছে। ইয়া আল্লাহ, কত বড় অপরাধ। আর এটা তুরা নাই, দিন দিন খালি সুদের ইন্টারেস্ট বাড়ে। এখন কত হাজারো, আপনারা এটা আসেনি সুদ? আসেনি মাই? আছে হাজারো, 250, তারা জানেন মনে হয় 250 বুঝরানি কত আলাল ব্যবসা। সুদ ঘুরে গিয়া হাজি সাহেবরে এক যুক্তি দে, কই রে উনো আস্থা জীবন 30 বছর খাটাইলে ইলা সৌদিত কিতাব এন করলাই, ও জায়গা তো বাড়ির যা আছে ওখানে তো আর তো নাই। বলে না রে ভাই, বলে দেখো আমি দেশও তাকিয়া করছি কিতা। বলে কিতা করছো? বলে আমার বাস 6 খান আর হাইএক্স 8-9 খান আর রিক্সা তো এটা বেহিসাব। কিলা কিতা করলে? বলে কাম করো, আমার এক ব্যবসা আছে, 5 লাখ টাকা আমার লগে শেয়ারও, মাসে তুমি ভাই 1.5 লাখ টাকা যদি হোক। নাউজুবিল্লাহ। এখন এই তো আর যেমনি উনছেন 1.5 লাখ, আদান হুশ ঠিক নাই, এন গিয়া কইছেন ভাই হলে লাগা। এখন তাই মজা ভাইয়া আর একজন রে আনিয়ে হারাইন। কিন্তু ও এখানে একটা পরীক্ষা হয়, এখানে ইমানদার হলোর একটা পরীক্ষা হয়। এটা অটোমেটিকলি আমার আল্লাহ বান্দার অন্তরের মধ্যে হুশ করে দিলায়, বলে খেনে বলে নেক আমলের কারণে, আল্লাহর রাস্তায় দান খয়রাত করার কারণে, গরিব মানুষের খেদমত করার কারণে। এখন আমার সাবকল ভাই হল, বন্ধু হল, আমি ওয়াদা করলাম আমি অমুকর ফুড়ির বিয়াত একটা গরু দিমু। এখন বিয়ার 1 সপ্তাহ আগে আমার মোবাইল বন্ধ। আস্থা গাঁরে কিন্তু আমি অ্যাডভাইস করে লইলাম যে আমি গরু দিমু, মিডিয়া উডিয়া আইছে সারা গাঁয়ে মাসুর, এখন না দিলেও বেটাই দিছে। বলা নাই চাব, না দিলেও বেটাই দিছে, কিন্তু গিয়ার কেউ দিকার নি। আরো খান কই, ও যে মরার পরে দেখুন জানো কিছু মানুষ আছেন কইবা আমার চাচার 60 বছর আপনার মাঝে চলছই, 60 বছর টাইম তো অবশ্যই কিছু লেনদেন করছেন জানি চাব। যদি আপনারা খেউরের ফাওয়ান দিওন থাকে আমার লগে যোগাযোগ করবা। যদি খোকা নাউজুবিল্লাহ, বাস্তব কিছু কথা কই আপনারা, খোদার কসম করি কইয়া একটা নজির কেউ যদি দেখাইতে পারেন আমি আর জীবনে এটা কইতাম না। হয় ঠিকই, কিন্তু যখন ফাউন্ডার যায় উঠে কিতা কথা জানি বলে চাচারে যে দিসলাই আমার দিকে দিসলাই নি, বলে হিনো কইলাই, বলে হিনো তো কইছি সমাজ রক্ষা করা লাগবো। হোকা নাউজুবিল্লাহ, ইগু তো দেওয়া দূরের কথা, বাপ মরার পরে আপন ভাই আপন বনির জায়গা দেয় না, ভাই মরা পরে বাতিদার সম্পদ দেয় না। ইলামান রাসূল নিবাসা বকল, এরা মানুষ রূপে এরা কুত্তার চেয়ে আরো নিকৃষ্ট। যদি হও নাউজুবিল্লাহ, অন্যর সম্পদ লুটিয়া খায়নি, বইনের ফরাজ দেয় না, বইন অস্বীকার করিলায়, বাইয়ে বাইরে অস্বীকার করিলায়, ও ভাই অকল বাবা অকল ইতা করিয়া কর্তায় কিতা। যত রাজা বাদশাহ অকল মরছেন সেও 1 শতক লইয়া গেছেন, 10 টাকা লইয়া গেছেন। এই সম্পদ যার লাগি করিয়া যাও, বাড়ি গাড়ি দালান কুতা করিয়া যাও। এখন ডিজিটাল যুগের ফুয়াইন 5 দিনের বেশ 6 দিনের দিন আর বাপর খবরের গালা তো যায় না। 4 দিনের সিন্নির কথা কইলে কয় কীর্তুরা করিয়া দিল, আনলে কইব সিন্নি এখন বেদা, এটা বার হয়ে গেছে। এখন
খবর জিয়ারত বেদাত কত বড় সম্ভব। আর নবী দিয়ে ফরমাইন কবরস্থানের গালাবায় গেলে মরার কথা মনে হইব। আর কোনো মানুষে যদি 24 ঘন্টার ভিতরে একবার মরার কথা মনে করে 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়। যদি হোকা সুবহানাল্লাহ, কত বড় সম্ভব। কবরস্থানের গালা দিয়ে জিয়ারত করা এটা বেদাত, বেদাত কত বড় হেদাত আলাইস। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আজরাইলের বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব আছিল। কার? আজরাইলের বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব আছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের মাঝে একটা যুবক ছেলে সব সময় আওয়াজ করত। সব সময় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আওয়াজ করত, মজলিসে গিয়া বইতো। একদিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে গিয়া ওই যুবক হাজির, ঘরে হইয়া আজরাইল গিয়া হাজির। ওই যুবকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বায়ে চায় আর হাসে। আর আজরাইলে ওই যুবকর বায়ে দিয়ান দরিয়া বড় বিকট রূপ ধারণ করিয়া চাইয়া রইছেন। হঠাৎ করিয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর গেল আজরাইলের বায়ে। কিছু সময় অতিবাহিত হওয়া পরে ওই যুবক কয়, আল্লাহর নবী গো, আমি আজকের লাগি বিদায় নিয়ার। আর যাইতেও আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখেন আজরাইল, ও আজরাইল, প্রতিদিন ওই যুবকটায় তুমিও আও, এইভাবে তো চাইতে দেখলাম না। আজকে দেখলাম যুবকর ভাই তুমি বড় ধ্যান করি চাই রইলা, কারণ কিটা? বলে ও আল্লাহর নবী গো, জানইনি বলে না, এখন তাকি কয়েক মিনিট পরে আল্লাহর হুকুম হইছে আমি তার জান কবজ করি লাইতাম, এর লাগি আমি তার ভাই বড় চাইছি, জান কবজ করি লাইতাম। আর এর গেফরমে এর মাঝখানে আল্লাহ একটা পরীক্ষা নিছেন, ছোট পরীক্ষা, যেটা আপনারা করেন ওটা আমি কইয়ার। আল্লাহ দুইজন ফেরেশতা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মজলিসের যুবকর সামনে পাঠাইলা, ফকিরের বেশ ধরাইয়া, যাও যাও আমার ওই যুবকর কাছে যাও, আর আমি আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইও। মুসাফিরের বেশ ধরিয়া, ফকির মিসকিনের বেশ ধরিয়া, ওই ফেরেশতা বলে মুসাফিরের বেশ ধরিয়া ওই যুবকর সামনে আইয়া হাজির। আপনারা খেরা গো, বলে আমরা দুইজন মুসাফির, গরিব মানুষ, আমরা অনাহারে আছি, আমরা রে আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য করবাইনি। ওই যুবকে ডাইন হাত পকেটে ঢুকাইয়া মুট মারিয়া যাইছে তা দিলাইছেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় তো এই ফেরেশতা সকল বিদায় নিছেন গিয়া, এমত অবস্থায় আজরাইল আইয়া হাজির। ও আল্লাহর বান্দা, প্রস্তুত হও, এখন তোমার জান আল্লাহর হুকুমে কবজ করি লাইমু। আল্লাহ এখন, ও আজরাইল থামো, স্পর্শ করিও না, টাচ করিও না। বলে আল্লাহ তোমার তো হুকুম। বলে না, আমার হুকুম আছিল, কিন্তু এখন তাকি কয়েক সেকেন্ড আগে আমার বন্দারে আমি ছোট্ট একটা পরীক্ষা নিছিলাম, আর আমার বন্দা পরীক্ষা ফাঁস হয়ে গেছে, আমার বন্দার হায়াত আমি আল্লাহ বাড়াইয়া দিছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ আপনার হুকুম তো কোনোদিন অমান্য হয় না, আপনার হুকুম তো পাল্টে না। কোন পরীক্ষা নিলায়? বলে আজরাইল রে, আমার দুইজন ফেরেশতা মুসাফিরের বেশ ধরাইয়া আমার ওই যুবকের সামনে পাঠাইলাম। আমার যুবক, আমার বান্দায় পকেটে হাত হারাইয়া 60 দিরহাম আছিল, কয় দিরহাম? 60 দিরহাম তার পকেটে আছিল, সবগুলা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাইছে রে আজরাইল। আজরাইল শুনো রে, ওই 60 দিরহাম দেওয়ার কারণে আমার ওই যুবকের হায়াত আমি আল্লাহ 60 বছর বাড়াই দিলাম। এখন আল্লাহর রাস্তায় দিলে লাভ হয় না ক্ষতি হয়? আজরাইল হাজির জান নিতে গিয়া এই সময় 60 বছরের হায়াত বাড়ি গেল। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, দিলে কি লাভ হয়? আমি আরো একটা সত্য ঘটনা কই। নবীর মেয়ে, জান্নাতের সরদারিনী, নাম কিটা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মা ফাতেমা খুব অসুস্থ, খুব অসুস্থ, শরীর খারাপ, এত খারাপ নবী
নবীর কলিজার টুকরা মেয়ে মা ফাতিমা বিছনা থেকে উঠতে পারেন না, এত দুর্বল। আল্লাহর নবীর সাহাবী মা ফাতিমার স্বামী ইমাম হাসাইন হুসাইনের বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে জিজ্ঞেন, বিবি গো, বিবি তুমি তো খুব অসুস্থ, তোমার কিচ্ছু খাইতে মনে চায়নি, কিচ্ছু খাইবায়নি। আমরা বেটিন তো রেখে জিজ্ঞাইলে কিতা কইব বলে আমার যে জানা করো কুলাউড়া মিলিপ দাদার সামনে যে ফুসকা বেছে ফুসকা খাইতাম হইবা জানি সাব। মা ফাতিমা কইলা, স্বামী গো, আপনি তো গরিব মানুষ, ইলাও তো ঘটনা ঘটছে গো স্বামী, একদিন নাই, 2 দিন নাই, 3 দিন 4 দিন চুলাত আগুন জ্বলছে না। ও স্বামী, আমার বড় মনে চায় গো আমি একটা ডালিম ফল খাইতাম। কয়টা? একটা ডালিম ফল খাইতাম। নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বাজারে গিয়া ডালিম ফল নাই, তুকাইতে তুকাইতে একটা দোকানও একটা ডালিম ফল পাইলা। খালি যে মূল্যায়ন দিয়ে কইন 1 দিলে 10 পাইবা, 1 দিলে 10 পাইবা, এটা হাসানা মিছা উনিলাও, সত্য কথা কইয়ার, সহি হাদিস থেকে কইয়ার। একটা ডালিম লইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিছেন। রাত্র গভীর হয়ে গেছে। মধ্যখানো কয়েকজন ফেরেশতায় একজনে আর একজনরে কইন, বলে হযরত আলী ফাতিমার স্বামী, নবীজির বড় প্রিয় সাহাবী। সাহাবীদের মধ্যে শুধু সাহাবী নাই, সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী আসলে হযরতে আলী। সুবহানাল্লাহ। বলে এনে তো গরিব, তাইন বুঝি নিজে না খাইয়া অন্যরে খাওয়াইন। বলে তাই না খাইয়া অন্যরে কিলা? বলে অন্যর কাছ থেকে সাহায্য আনিয়া তাই আর একজন খাবাইন, নিজে না খাইয়া যদি ফোকা। সুবহানাল্লাহ। এইরকম তর্ক বিতর্কর মাঝে আসলা, আর হঠাৎ করে দেখুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফুটলা লইয়া আটি আটি আইরা, ও ফেরেশতা কইন, ওই দেখো হযরত আলী আইরা, আজকে পরীক্ষা করিলাম। মূলত এটা খে পরীক্ষা করায় আল্লাহ। এখন ফেরেশতা এখন কিলা পরীক্ষা কথা? বলে কাম করো, আলীর রাতো দেখে একটা মশা আছে, নিশ্চয়ই খাওয়ার কিচ্ছু আছে, যাও আর আলীর সামনে গিয়া মুসাফিরের বেশ ধরিয়া, ফকিরের বেশ ধরিয়া সাহায্য চাও, দেখো আলী দিন কিনা হাসানা মিশা। 2 ফেরেশতায় গিয়া একটু বেমারর আকৃতি ধারণ করিয়া গিয়া কইলা, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত, আপনারা খেরা? বলে আমরা গরিব মানুষ, আমরা মুসাফির। বলে আপনার শরীর খুব খারাপ? বলে কেনে আইছেন এত রাত্রিতে আমার কাছে? বলে আমরা খুব গরিব মানুষ, আমরা বড় কিদা পাইছে, খুব কিদা লাগছে। বলে আমার কাছে তো এই মুহূর্তে দেওয়ার মতো কিচ্ছু নাই। বলে আপনার আতো কিতা? বলে আমার হাতে একটা ডালিম আছে, আপনার ডালিমটা দিলাই তা খাইলে বড় শান্তি পাইলাম। মানে আচ্ছা খোকা চাইন, ইলা যদি আপনার আমার ভুল লাগে কিচ্ছু আনতাম, আর যদি ফকির বেটা গিয়ে হয়তো বলে ও ডালিমটা আমার দিলাম, কিতা করলেন বেন্দা গুলো বলে কত বড় সাহস। হ্যাঁ দেখ রায়নি আমার বউ বেমার, হয় ডালিম দিলাইতাম। কইনা সাহেব ইলা কিছু মানুষ আছে ফকির আইলে দৌড়াইয়া দিন, খইবা কিতা জুয়ান দাগ করবে, এটা খাম করি খাও না খানে না, এটা কই না জানো। কারণ কোন সময় কোন ফিরিস্তা আপনার বাড়ির ফকিরও রূপ ধরিয়া আইতা পারই, কইতে পারত না, আল্লাহ পরীক্ষা নিতে পারই। যে আপনার কাছে মিসকিন হয়ে যায় তারে আপনি তাড়াইয়া দিতা না, থাকলে দিতা, আর না থাকলে তারে সান্ত্বনা দিয়া বিদায় করতা। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাই অন্য কিছু খাও, ডালিম দেওয়া যাইতো না, আমার বিবি ফাতেমা বড় অসুস্থ, আর ডালিম একটা ডালিম পাইছি আর নাই। ফেরেশতা এখন বুঝছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে খাইতে হইলে আল্লাহর নাম নেওয়া লাগবে। ও ফেরেশতা কইলা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী গো, আল্লাহর ওয়াস্তে আমরা ডালিমটা দিবানি। হোকা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইলা, রে আমার বিবির চেয়েও 1000 1000 গুণ বেশি দাম আমার আল্লাহর। আল্লাহর নাম কইলাইছো, এক কাম করিলাই, ও ডালিমটারে 2 ভাগ করিয়া 1 ভাগ আপনারা খাইলে, আর 1 ভাগ আমার বিবি বড় অসুস্থ, আমার বিবির লাগি নিমু গিয়া, তাই ডালিম খাইতা জানে চাইছি। বলে ঠিক আছে রাজি, তবে শর্ত একটা। বলে শর্ত কিটা? বলে আপনি উবাইতে হইব, আপনারে দেখিয়া খাইলে আমরা শান্তি পাইব।
এখন ডালিম 2 ভাগ করা হইল, আমি সংক্ষিপ্ত আকারে কইলাই। আর 1 ভাগ দেওয়া হইল, খাইয়া ফিরিস্তা হলরে জিকাইলা, ও মুসাফির ভাই হল আপনারা তৃপ্তি মিটছে নি, কিদা মিটছে নি? বলে অর্ধেক দিছইন, অর্ধেক খাইয়া অর্ধেক ফেট মিটছে, বরছে আর অর্ধেক বাকি রয়েছে। যদি হাওয়া দেখানটা দিলাইতা তো পুরা ফেট ভরি গেল না, যদি হোক সুবহানাল্লাহ। এখন এই অবস্থা যদি আপনি আমি খেয়ে হইতাম কিতা করলাম, মানে হোক আছে মাথা ফারি লিলের বাড়ি মারিয়ে, হ্যাঁ কত বড় সাহস। কইলে আল্লাহর ওয়াস্তে যদি আপনি আমাদের খান ডালিম দিলাইতা, আমরা খায়া বড় শান্তি পাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নাম মুখ আল্লাহ আওয়াজে খান দিলাইলা, এখন আর রইছে নি? এখন 1 পাও আগে দিয়া যায় না 1 পাও করে দিয়াইন, আগে দিয়া যায় না করে দিয়াইন। কিতা মনের মাঝে বয়, হায় রে হায় আমার বিবি বড় অসুস্থ আর ডালিম খাইতা জানে চাইছে, এখন যদি খালি হাতে যাই আর আমার বিবিয়ে যদি কইলাইন এমন স্বামী হইলাই একটা ডালিম আনিয়া আমারে খাওয়াই দেয়, ভাল লাগে না। আচ্ছা আসলে মা ফাতিমা ইলা কইবানি? জীবনে তো কইতা না, তার মনের মাঝে একটা ভয়। এটা করি 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 2 পাও আগে যায়নি 1 পাও করে আইন, এটা করে করে গভীর রাইত হয়ে গেছে। গিয়া দেখুন আগলো সই দরজা খুলছেন, ফাতিমানি ঘুমাই গেছেন। গিয়া দেখুন ঘুমাই গেছেন, মনে মনে বাঁচলাম, রাত খুললা কি বাঁচছি, সকালে দেশাবার থেকে একটা দিলাইম। খালি হুতিছইন আর হুনইন আখতা দরজার মাঝে টুক টুক শব্দ করে, বলে খে এত রাত্রিতে? বলে আমি আনা সালমান ফারসি, ধীরে ধীরে হোক সুবহানাল্লাহ। বলে সালমান ফারসি খে? বলে আমি জান্নাতের সর্দার। বলে জান্নাতের সর্দার এত রাত্রিতে আমার বাড়িত খানে? বলে হযরতে আলী দরজা খুলো গো, আপনার বড় সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। বলে কিতা সুসংবাদ? বলে আপনি এত সময় থাকি এখানে ছাটাছাটি করেন। বলে আমার বউ ডরে, আমার বিবিয়ে যদি ঘুম ভাঙ্গি যায় আর কইলাইন এমন স্বামী হইলাই এত শরীর খারাপ, একটা ডালিম চাইলাম, একটা ডালিম খাওয়াইতে ভালো লাগে না। বলে আপনি যে তার লাগি টেনশন করেন, আপনার টেনশন দূর করার লাগি আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। দরজা খুলিয়া দেখেন জান্নাতের সর্দার সালমান ফারসির হাতে বড় একটা ফুটলা। কয়টা? 1 2 3 4 5 6 7 8 9টা। কয়টা? 9টা। এখন আল্লাহর রাস্তায় তো 1 দিলে কত মিলার কথা? 10 নাইনি? এখন ইনো 9টা। বলে এই ফুটলা কিটা? বলে একটু আগে আপনি একটা ডালিম ফকিরে দিয়ে বলে ওই বলে এরা ফকির নাই, এরা আপনার পরীক্ষা, আল্লাহ আপনারে পরীক্ষা লইছেন আর আপনি পরীক্ষা পাস করি লইছেন, যার কারণে আপনি একটা ডালিম দিছিলা, আল্লাহ জান্নাত তাকিয়ে আপনারে 9টা ডালিম দিছেন। কই না এটা হইতো না। আলীর ইমান বড় মজবুত আছিল। বলে খেনে একটা দিয়া 9টা পাইলা। বলে আমি মানতাম, আমি নিতাম, যদি আমার আল্লাহ গরিব হইতা, যদি আমার আল্লাহ বখিল হইতা। আমার আল্লাহ তো গরিব নাই, আমার আল্লাহর দনোর কোনো সীমা নাই। আমি জানি আমার আল্লাহর রাস্তায় 1 দিলে 10 মিলে, আমি 9টা নিতাম নাই। হেন ফকেটটাই এখন হলে নেও তোমার আউটা। একটা দোয়ায় কয়টা পাইলা? 10টা পাইলা।